আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, অনলাইন ভিত্তিক পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। পারিবারিক মামলার ক্ষেত্রে লিগ্যাল এইড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, এর মাধ্যমে যে কেউ কোনো টাকা খরচ না করে বিচার পাবেন। এখন পর্যন্ত 20টি জেলায় লিগ্যাল এইড চালু করা হয়েছে উল্লেখ করে পর্যায়ক্রমে দেশের সব জেলায় চালুর কথাও জানান তিনি। নির্বাচন পরবর্তী সরকার বর্তমান সংস্কারের ধারা অব্যাহত রাখলে আগামী 5 বছরের মধ্যে মামলার জট 50% কমে যাবে বলেও আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। বিনা খরচে বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন। লিগ্যাল এইড ম্যান্ডেটরি করা হয়েছে। পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগ্যাল এইডে যেতে হবে। লিগ্যাল এইডে একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি। একজনের জায়গায় 3 জন থাকবে, 3 গুণ সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। লিগ্যাল এইডে যদি আপনি ডিসস্যাটিসফাইড হন, শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। এত বড় যে একটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি, সবাই জানাই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। রাতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। FM সিদ্দিকী জানান, বেগম খালেদা জিয়াকে 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেস্টের রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আগামী 27 নভেম্বর বিকেল 3টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। জানা গেছে, ফুল কোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে সফর সঙ্গী সহ ঢাকা ছাড়েন তিনি। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য ও বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তাকে সশস্ত্র সালাম জানায় সেনা সদস্যরা। এর আগে শনিবার সকালে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন শেরিং তোবগে। আন্তর্জাতিক। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক হুমায়ুন কবির ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে জানান, আগামী 6 ডিসেম্বরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি বলেন, এটির নির্মাণ শেষ হতে 3 বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে যোগ দেবেন। বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। বর্তমানে এই ঘোষণাকে ঘিরে রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে। এরই মধ্যে এই ঘোষণা তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি। তিনি অভিযোগ করেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। খেলার খবর। সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশ দলের। রাইজিং স্টার্স এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হেরে রানার্স আপ হয়েছে আকবর আলীরা। রোববার রাতে কাতারের দোহায় পাকিস্তানকে মাত্র 125 রানে আটকে দেন রিপন মণ্ডল, রাকিবুল হাসানরা। জবাবে ব্যাটিং বিপর্যয়ের পর রিপন
সাকলাইনদের কল্যাণে বাংলাদেশও সমান 125 রান করে। টাই ম্যাচ গড়ায় সুপার ওভারে। আউট হওয়ার আগে মাত্র 6 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে 4 বলে জয় পায় পাকিস্তান। রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান শাহিনস। ইমার্জিং দলের হিসেবে এটি তাদের সর্বোচ্চ তৃতীয় এশিয়া কাপ শিরোপা। এর আগে প্রথম 6 আসরে টুর্নামেন্টটির নাম ছিল ইমার্জিং এশিয়া কাপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।